হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ নববর্ষ। তো আমাদের আজকের দিনটা কিন্তু শুভ নববর্ষ নয়, তোমাদেরকে জানালাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে দিনে যে ভিডিওটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আমরা আর কি তিরুপতি থেকে বেরিয়ে যাবো, ওই জন্য জল টল গরম করে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব ভালো নেই, কারণ ভালো লাগছে না। এখান থেকে বেরোতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি যাওয়াটাই ভালো হবে। তো আজকে তো আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, 4:20 ট্রেন হামসাফার। তো এখন রুমের মধ্যে আছি, এখন 1টা বাজে, মানে 1:45 বাজে। টাইমই যাচ্ছে না। আমরা 2টোর সময় আমাদের ট্রেনটা আগে মানে নেমেছিলাম, সেদিন তিরুপতিতে নেমেছিলাম। আজকে নামবো আজকে চাপবো রেণুগুন্ডাতে। তো রেণুগুন্ডাতে চাপার জন্য আমাদেরকে এখন এখান থেকে আবার কিছুটা করে যেতে হবে। তো আগের দিন যে স্টেশন থেকে এসেছিলাম হোটেলে, ওই দাদাটাকে ফোন করা হয়েছিল, ওই দাদাটা বললো স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। তো আমরা টাইমের আগেই চলে যাবো, 2টোর মধ্যে বেরিয়ে যাবো। যেতে যেতে যদি 3টে লাগে ভালো, আর 4:20 ট্রেন, কারণ এখানে রুমের মধ্যে আর ভালো লাগছে না, একটা রুমের মধ্যে বন্দি হয়ে এতগুলো মানুষ। আর মামাকে খাওয়া দাওয়া করে রেডি করিয়েও ঘুমিয়ে গেল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেল। আর আমরাও সব বোরিং হচ্ছি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এদিকে একটা ট্রলি, আর এখানে একটা ট্রলি সব গোছানো হয়ে গেছে, বাবুর দুধের জিনিসপত্র, তারপরে ওই ব্যাগটা সব গোছানো হয়ে গেছে। শুধু কয়েকটা জিনিস আছে, নিয়ে বেরিয়ে যাবো। তো আমাদের মানে তিরুপতি জার্নি শেষ, মানে শুরু হবে তিরুপতি থেকে হাওড়া জার্নি শুরু হবে আমাদের আবার, কারণ ট্রেনে করে এখন 2 দিন, কালকে মানে আগামী দিন বিকেল 6:30 এরকম নামবো হাওড়াতে। তারপরে হাওড়া থেকে আবার ট্রেনে করে তবে বাড়ি যেতে পারবো। আর বাড়ির অবস্থা সেরকমই রয়েছে, খুব ভালো নয়, কারণ ঠাকুমা এরকম অবস্থাতেই পড়ে রয়েছে। আমরা যাব, তারপরে বাড়িতে গিয়ে তবে দেখবো, তবে না শান্তি। কারণ আমরা এখনো মানে আমাদেরকে হয়তো মিথ্যা করে বলছে কিংবা বলেনি, কিছু একটা হতে পারে। তো আর বকবক করছি না, তোমাদের সাথে আবার স্টেশন যাব, তখন দেখা হচ্ছে। আর খেয়েছি বলতে, ওই সকালবেলায় তোমাদের দাদাভাই মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলো, ওটাই খেয়ে আছি। আর এখন কিছু আনলে খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর মামাকে খাওয়ানো হয়ে গেছে। তো চলো এখন। আর এখনও পর্যন্ত মুখে হাসি রয়েছে। আমরা রুমেই রয়েছিলাম, রুম থেকে একটু কিছু খাবার আনতে যাচ্ছিলাম, আর তখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি কি হয়েছে না হয়েছে। তো সবই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো আমাদের তিরুপতি থেকে আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম, তার কারণ হচ্ছে সব হারিয়ে ফেলেছি আমরা। তো সব হারিয়ে ফেলেছি বলতে, দাদুকেও তো হারিয়ে ফেলেছি, ঠাকুমাকেও আজকে আমরা কিছুক্ষণ পরে আর কি হারিয়ে ফেলবো। তো আমরা তো সেগুলো জানি না। তো আমরা খাওয়া দাওয়া করছি, এদিকে ফল নিয়ে এসেছিলাম আর মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে আজকে আর কি দিন পার করলাম। আর তারপরে আমরা খবর পাই তখন 3:10-15, ঠাকুমা মারা যায় 2:30টার দিকে। আর আমাদেরকে আমার শ্বশুর খবর দেয় 3টের দিকে। তখন আমরা স্টেশনেই বসে রয়েছিলাম, ট্রেনেও চাপিনি, ট্রেন তো 4:20-তে। তো তারপরে বাড়ি থেকে ফোন আসে যে এরকম এরকম ব্যাপার, ঠাকুমা মারা যায়। আমাদের জন্য আর একদিন অপেক্ষা করতে পারলো না ঠাকুমা আমাদেরকে, আমরা ঠাকুমার শেষ দেখতে পারলাম না, শেষে ঠাকুমার আর কি থাকতে পারলাম না, এতটাই খারাপ লাগছে। তো কি করব, কত দূরে পড়ে রয়েছি, এটাও ছিল আমাদের একটা কাজ আর কি। আর ঠাকুমা যে এভাবে আমাদেরকে ছেড়ে এখনই চলে যাবে সেটাও বুঝতে পারলাম না। আমরা ভালোই দেখে গেছিলাম, খাওয়া দাওয়া সব কিছুই করছিল। আমাদের যাওয়ার একদিন পর থেকে যে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেবে সেটা আর ভাবতে পারিনি। খুব খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে। না মানে ভিডিওটা যখন করে রেখেছি তখন তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আমি তো সেই নববর্ষর দিন থেকে এই ভিডিওটা রয়েছে, আমি শেয়ারই করতে পারছিলাম না। সব ভিডিও একটা একটা করে শেয়ার করলাম। বাড়ির অবস্থা ভীষণ খারাপ, কারো যদি কিছু হয় তারপরে বলো কীরকম হয়। আমি তো ভিডিও এডিট করে তোমাদের সাথে ভিডিও পোস্ট করতেই পারছিলাম না। আমরা এইমাত্র ট্রেনে চাপলাম, এইমাত্র নয় 4:20-তে। আর স্টেশনে অনেকক্ষণ থেকে বসেছিলাম, আমরা বেরিয়েছি তখন 2টো বাজে। আর স্টেশনে প্রায় 2 ঘন্টা 20 মিনিট বসেছিলাম, তারপরে ট্রেন এলো। আর স্টেশনে বসে থাকতে থাকতেই আমরা একটা খবর পাই বাড়ি থেকে। তো বুঝতে পারছো তোমরা, ঠাকুমা মারা গেছে। তো সেটা বললো আমাদেরকে ফোন করে, মানে কি আমাদের বাড়ির কেউ বলেনি, আমার শ্বশুরমশাই বললো। তারপরে কাকা ফোন করেছিল, বললো
ভাবছিলাম আসবো না, মন হচ্ছিল না আসতে, কিন্তু আমি ছুটি তারপরে এই চুল দেওয়াটা পড়ে থাকছিল, সেই জন্য মানে জোর জার করে এলাম। এসে আবার এরকম বলে এসে তো তোমরা বুঝতে পারছো দিনগুলো কাটেনি, কিন্তু আসতে হলো আর কি, আমাদের কখনো ছিল আর কি এরকমটাই হবে। তো চলো আমরা এখন ট্রেনে করে যাই। এখন আমরা রেণুগুন্ডা থেকে ছাড়লো ট্রেন, আমাদের পরে স্টেশন নেলোয়ার, এরকম করে অনেক দূরে দূরে স্টেশন আছে, আর আমরা যাচ্ছি হামসফর এক্সপ্রেসে। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি যেতে তো আজকে তো হবে না, আগামী দিন বিকেল 6টায় নামবো, আবার হাওড়া থেকে আমাদেরকে ট্রেনে করে যেতে হবে, আবার এসে রাত্রিরে বাড়ি পৌঁছাবো। তো তোমরা দেখে থাকো। তো এতক্ষণ তো যা হবার হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। আর ঠাকুমা মারাও গেছে, মানে ঠাকুমা আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি মানে ভাবতে পারিনি যে তিরুপতি থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হবে। আমি ভাবলাম সব কিছুই তো ঠিকঠাকই রয়েছে, আনন্দ করে বেশ সব কিছু চুলদান হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো, তারপরে ঠাকুমাকে দেখতে হবো। ঠাকুমা যে আমরা বাড়ি ফেরার দিন আগেই আর কি সব কিছু ছেড়ে চলে যাবে আমরা বুঝতে পারিনি। তো অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এতটা মানে এইটুকুনি কষ্ট তো আর তোমাদেরকে মানে যতটা হয়েছে ততটা ভিডিওর মাধ্যমে তো আর বোঝাতে পারবো না, কিন্তু কী করবো, যার কষ্ট হয় সেই বোঝে আর কি। তো আমাদের সব কিছু শেষ, আর এখন আমি কিন্তু সেরকমভাবে ভিডিও দিতে পারবো না, যখন পারবো ভিডিও দেবো, কারণ এখন অবস্থা খুব খারাপ। আর আমাদের এই একটা দাদা ছিল আমাদের সাথে, ভীষণ গল্প করছিল, নেলোরে চেপেছিল। তো ওই দাদাটা ভীষণ হাসাচ্ছিল ট্রেনের মধ্যে, আমাদের এত মন খারাপ ছিল। তো দাদাটা সারা রাস্তা হাসাতে হাসাতে নিয়ে এসেছিলো, তারপর একটা খাবার অর্ডার করে। তো আমি তো একদম খেতে পারিনি, আগের দিন রাত্রিরেও কিছু খাওয়া দাওয়া করিনি। ঠাকুমার ওই খবর শুনে আমাদের আর কারোর খাবার ঢোকেনি, না খেয়ে দিয়ে আর কি বাড়ি ফিরছি। তো এখন খড়গপুর আর হাওড়া ঢুকবো, তো অনেক ট্রেন লেট করায় আমরা বাড়ি ফিরতে অনেক কষ্ট হয়ে যায় রাত্রিরে আমাদের। তো আজকের ভিডিও এটুকুনি, সবাই ভালো থেকো।